নমস্কার। আজকে আমি আপনাদের দেখাবো দই পটল। দই পটলের জন্য আমি পটলগুলোকে একটু খোসা রেখে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে দুটো মুখ কেটে নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে কিছুটা হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে আমি 5 মিনিট রেখে দেবো। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলো তেলে ছেড়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো, তাহলে পটলটা ভালো সেদ্ধও হয়ে আসবে। মাঝে মাঝে ঢাকা খুলে পটলটা একটু উল্টে দিতে হবে। এখনো হয়নি, বেশ লালচে ভালো সেদ্ধ হলে। পটলটা ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি পটলটাকে তুলে নেব। পটলটা তুলে নিয়ে ওই তেলে আমি দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। এর মধ্যে আমি দুটো ছোট পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেইটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে বেশ হালকা লাল করে ভেজে নিতে হবে। লালচে হয়ে এসছে। এবার আমি আদা রসুন মিলিয়ে 1 চামচ বাটা দিয়ে দিলাম। এইটা ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে নিতে হবে। এর মধ্যে আমি 1/2 চা চামচ নুন, সামান্য একটু পিঞ্চ বলা যেতে পারে একটু হলুদ দিলাম, দিয়ে নেড়ে দেবো। এর মধ্যে আমি 1/2 চা চামচ একটু চিনি দেব। খানিকটা মিশিয়ে নেওয়ার পর আমি 100 গ্রাম টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ফুটে উঠলে 1/4 চা চামচ একটু লঙ্কা গুঁড়ো এইতে দিয়ে দেবো। এটা আঁচটা একটু কমিয়েই দিতে হবে, নাহলে দইটা কেটে যাবে। খানিকটা মেশাবার পর ভাজা পটলগুলো ছেড়ে দিলাম। এবার 1 কাপ জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে চাপা দিয়ে দিলাম। ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 1 চা চামচ গরম মশলা দিয়ে দিলাম। একটু গামাখা হয়ে গেছে। এবার
এটা কমপ্লিট হলো। আমার দই পটল কমপ্লিট হয়ে গেছে। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো আছেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।